বর্ন টু এক্সপ্লোর চ্যানেলে শুরু করছি একটা নতুন ট্রাভেল মিনি ব্লগ। এই ট্রিপে আমরা যাচ্ছি সিকিমের গ্যাংটক। তো আমরা শুরু করেছিলাম কলকাতার নিউ টাউন থেকে। সময় এখন ভোর 4টে। যশোর রোড দিয়ে NH-34 হয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তায় শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা জার্নি করার পর যখন আমরা প্রায় কৃষ্ণনগরের কাছে চলে আসি, তখন আমরা দেখি যে ওয়েদার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তারপর ভোর হতে আমরা আমাদের স্টপ দিই মুর্শিদাবাদের পাপুদা ধাবায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ভোর হয়ে গেছে আর এখানে ওয়েদার খুব সুন্দর, একদম রোদ ঝলমলে আবহাওয়া। তো এখানে আমরা আমাদের প্রথম ব্রেকটা নিই, যেখানে আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা যে টিফিন সেটাও আমরা এখানে করে নিই। আর আমাদের টিফিনে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ আর কাবাব, যেটা আমার মেয়েও খুব এনজয় করেছিল। আর আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে পড়ি। মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা আর সেরকম কোনো বড় ব্রেক নিই না। কিছুক্ষণের জন্য হলে 5 to 10 মিনিটসের জন্য একটু চায়ের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করি আমাদের জার্নি। যারা মনে করো ছোট বাচ্চা নিয়ে কি করে রোড ট্রিপে যাবে, তারা একদম যেতে পারো। বাচ্চারা কিন্তু রোড ট্রিপ প্রচণ্ড এনজয় করে। কারণ দেখো, বাড়িতে বাচ্চারা তো বাবা মাকে একসাথে সব সময় পায় না, খুব কম সময়ের জন্যই পায়। কিন্তু ওই ছোট গাড়িটার ভেতর তারা যখন বাবা মা দুজনকে একসাথে পায়, তারা কিন্তু ব্যাপারটাকে বেশ এনজয় করে। এটা আমি নোটিস করেছি। ইনফ্যাক্ট বাড়িতে থাকলে অনেক সময় তারা বোর হয়, বিরক্ত করে বাইরে যাওয়ার জন্য, ঘরে থাকতে চায় না। বিশেষ করে টডলার স্টেজের বাচ্চারা, তারা কিন্তু বাইরে যখন বেরোয়, তারা যখন জানলা দিয়ে অনেক কিছু। বাচ্চা নিয়ে যারা মনে করছো কিভাবে ট্রাভেল করবে, একদম ট্রাভেল করো। ইনফ্যাক্ট বাচ্চারা জার্নিটাকে যথেষ্ট এনজয় করে, কারণ বাড়িতে তো তারা সবসময় বাবা মাকে একসাথে পায় না। এই গাড়িটার ভেতর যখন তারা একসাথে বাবা মাকে পায়, তারা অনেক কিছু জানলা দিয়ে দেখতে পায়, যেগুলো তারা বইতে পড়ে বা টিভিতে দেখে। তারা কিন্তু জার্নিটা যথেষ্ট এনজয় করে। তো এভাবেই চলতে চলতে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমরা যেহেতু বেশি ব্রেক নিইনি, আমরা কিন্তু উইদিন 11 to 12 আওয়ার্সের মধ্যে আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করি। আর ভোর 4টেই বেরিয়ে আমরা কিন্তু বিকেল 4টের মধ্যে আমরা শিলিগুড়িতে আমাদের হোটেলে পৌঁছে যাই। হঠাৎ করেই ল্যান্ডস্কেপটা বাইরের চেঞ্জ হয়ে গেল। ধান ক্ষেত, সর্ষে ক্ষেত দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পড়ল চা বাগান।